ইংরেজি শিক্ষক তিনি, কলমই তার শক্তি। পড়ুয়াদের কাছে সাহিত্য চর্চা আরও মজাদার করে তোলাই তার লক্ষ্য। জটিল ব্যাকরণকে সহজভাবে ছাত্রদের কাছে পৌঁছে দিচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুর জেলার এগরার কুলটিগরি প্রহ্লাদ বিদ্যাপীঠের ইংরেজি শিক্ষক অমিতেশ দাস। ছোটবেলা থেকেই কবিতা লেখার প্রতি ঝোঁক ছিল। পরিবারের পরিবেশও ছিল শিক্ষামূলক। তার বাবা ছিলেন একজন অধ্যাপক। বাবার কাছ থেকেই তিনি সাহিত্যের প্রতি অনুপ্রেরণা পান। তাম্রলিপ্ত মহাবিদ্যালয় থেকে ইংরেজি নিয়ে স্নাতক পাস। এরপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি। তারপর শুরু হয় দীর্ঘ শিক্ষকতা জীবন। আড়াই দশক ধরে তিনি নিষ্ঠার সঙ্গে পড়িয়ে চলেছেন ছাত্রদের। তবে এই শিক্ষকতা জীবনেই তাকে এক বাস্তব সমস্যার মুখোমুখি করেছে। আমি এক ছোট্ট গ্রামের স্কুল শিক্ষক। সেখানে দেখতাম ছোট ছোট বাচ্চারা যখন ভাষা সাহিত্য নিয়ে প্রশ্ন করতো, তারা কিছুটা অসহায়, পীড়িত বোধ করতো। আর তাদের সেই ছোট্ট ছোট্ট প্রশ্নগুলো আমাকে ভীষণ দীপিত করত, আমার ভেতরে একটা জাগরণ তৈরি করত। আমি যদি ওদের পাশে আমার লেখা দিয়ে দাঁড়াতে পারতাম, তাহলে বোধহয় শিক্ষকতার জীবনের সত্যিকারের সার্থকতা পেত। সে থেকেই আমার শিক্ষকতা আর লেখক সত্তাকে মেলানোর চেষ্টা করেছি আমি। ক্লাসে পড়ানোর সময় তিনি লক্ষ্য করেন অনেক ছাত্রছাত্রী সাহিত্যের প্রতি আগ্রহ হারাচ্ছে। জটিল ব্যাকরণ তাদের কাছে কঠিন মনে হয়। ফলে পড়াশোনার প্রতি আগ্রহ কমে যায়। এই বিষয়টি তাকে ভাবিয়ে তোলে। তখনই তিনি সিদ্ধান্ত নেন নতুনভাবে পড়ুয়াদের কাছে সাহিত্য শেখানো দরকার। সহজ ভাষায় বিষয়গুলি তুলে ধরতে হবে। সাহিত্যকে আরও মজাদার করে তুলতে হবে। জটিল ব্যাকরণকে পড়ুয়াদের মতো করে লিখতে হবে। সেই ভাবনা থেকেই শুরু হয় তার নতুন পথ চলা। কলমই হয়ে ওঠে তার প্রধান শক্তি। পড়ুয়াদের সাহিত্য অনুযায়ী করতে তিনি লিখতে শুরু করেন একের পর এক বই। জটিল ব্যাকরণকে তিনি সহজ ভাষায় ব্যাখ্যা করেন। সাহিত্যের কঠিন বিষয়গুলো সহজভাবে তুলে ধরেন। তার লেখা বই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। বাংলার বেশ কয়েকটি নামী প্রকাশনী থেকে তার বই প্রকাশিত হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য তিনি লিখেছেন ইংলিশ সাথী। আবার ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে লিখেছেন দ্য পাওয়ার অব ইংলিশ। শুধু ইংরেজি ভাষা নয়, বাংলা ভাষার প্রতিও তার সমান আগ্রহ রয়েছে। নিজের জীবনের নানান অভিজ্ঞতা তিনি লেখার মধ্যে তুলে ধরেন। তবে তার লেখার ভাষা সবসময় সহজ। কঠিন শব্দ বা জটিল ব্যাখ্যা তিনি এড়িয়ে চলেন। তার লক্ষ্য একটাই, পড়ুয়ারা যেন সহজভাবে বিষয়টি বুঝতে পারে। আজকের সময়ে অনেক তরুণ তরুণী সাহিত্য চর্চা থেকে দূরে সরে যাচ্ছে। সেই সময় অমিতেশ দাসের মতো শিক্ষকরা নতুন আশার আলো দেখাচ্ছেন। তার এই নিরলস প্রচেষ্টা সত্যিই কুর্নিশযোগ্য। পূর্ব মেদিনীপুরের এগরা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকালিটির বাংলা।